আজ থেকে প্রায় 114 বছর আগে এইরকম এক বিশাল বরফের টুকরোর সাথে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল ওই সময়কার সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক। তবে শুধু টাইটানিক নয়, এইরকম পৃথিবীর নানা সমুদ্রে, বিশেষ করে যে সমস্ত জায়গায় প্রচণ্ড ঠান্ডা পানি, কোল্ড ওয়েদার, সেই সমস্ত জায়গায় ঘুরতে থাকা এইরকম জায়ান্ট বরফের টুকরোর সাথে ধাক্কা খেয়ে এই পৃথিবীর ইতিহাসে নানা ধরনের বাণিজ্যিক জাহাজ, যাত্রীবাহী জাহাজ, যুদ্ধের জাহাজ নানা সময়ে ডুবে গিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো এই টুকরোটা বরফের, যেটাতে টাইটানিক ডুবে গিয়েছিল বাড়ি খেয়ে, গবেষকরা ধারণা করেছেন যে সেইটার উচ্চতা পানির নিচ থেকে উপর পর্যন্ত প্রায় 100 থেকে 300 মিটার পর্যন্ত ছিল। অর্থাৎ বর্তমান সময়ের চিন্তা করলে প্রায় 50 থেকে 100 তলা একটা বিল্ডিং এর সমান বিশাল ছিল ওই বরফের টুকরোটা। সাংঘাতিক ব্যাপার হলো কি, আমরা যখন এরকম বরফের টুকরো দেখি কিংবা যখন আইসবার্গগুলো ঘুরে বেড়াই, পানির উপরে মাত্র 10 থেকে 12% দেখা যায়, বাকি 90%ই থাকে হচ্ছে পানির গভীরে। ফলে ওই রাতে যখন টাইটানিক ডুবে যায়, নাবিকরাও মূলত উপরের মাত্র 10% দেখতে পেরেছিল। ফলে তারা আসলে এটার টোটাল সাইজ বুঝতে পারে না, এবং যখন টাইটানিক বাড়ি খায় এবং ডুবে যায় তখন তারা ধারণা করতে পারে যে কত বিশাল ছিল সেই টুকরোটা পানির নিচে। কোনো গবেষকরা ধারণা করেছেন যে ওই বরফের টুকরোটাতে এত পানি ছিল, এটা যদি গলে যেত তাহলে প্রায় 1 বিলিয়ন লিটার পানি বের হতো এটার ভিতর থেকে। অর্থাৎ আপনারা যে অলিম্পিক গেমে সাঁতার প্রতিযোগিতা দেখেন, এরকম 400-র মতো পানির পুল ভরে ফেলা যেত এই এক টুকরো বরফের পানি দিয়ে। তার চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, এই বরফের টুকরোটা আটলান্টিকের যেই জায়গায় এসেছিল সেখানে এসেছিল সে মূলত প্রায় 3000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। কারণ এর উৎপত্তি হয়েছিল সেই সুদূর গ্রিনল্যান্ডের ওয়েস্ট কোস্টের গ্লাসিয়ার থেকে, এবং সেখান থেকে উৎপত্তি হতে হতে ফর্ম করতে ভাসতে সে প্রায় 1 থেকে 3 বছরের মতো পথ চলেছে সেই নর্থের দিকে, এবং আস্তে করে সে তখন আটলান্টিক মহাসাগরের এই অংশটাতে চলে আসে যে দিক দিয়ে মূলত জাহাজ চলাচল করত, এবং দুর্ভাগ্যক্রমে টাইটানিক জাহাজের সামনে সে পড়ে যায় ওই মধ্যরাতে, সেই জাহাজ থেকে প্রায় 114 বছর আগে 1912 সালে। তবে ওই বরফের টুকরোটা ভাসতে আরো এই দিকে এসে গালফ স্ট্রিমের কাছাকাছি এসে একটু যখন গরম পানিতে পৌঁছে যেত, তখন সে আস্তে গলে সমুদ্রের সাথে মিশে যেত। কিন্তু টাইটানিকের যাত্রীদের ভাগ্য ছিল খুবই খারাপ, কারণ যেই জায়গাটায় টাইটানিকের সাথে সংঘর্ষ হয়েছিল সেখানকার টেম্পারেচার ছিল প্রায় 0 থেকে -2 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ এই টেম্পারেচারে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট একটা মানুষ সংগ্রাম করতে পারে। এরপর আস্তে মরে গিয়ে সে জমে যাবে ঠিক সেই বরফের মতোই। এবং ঠিক এই নির্মম ভাগ্যটাই ঘটেছিল এই গ্লাসিয়ারের সাথে ধাক্কা খেয়ে টাইটানিকের হাজার যাত্রীর ভাগ্যে, এবং শত হাজারেরও অধিক যাত্রী মরে গিয়ে সেই ঠান্ডা পানিতে জমে গিয়ে বেসেছিল ওই মধ্যরাতে।